রবিবার ফের দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া কলকাতা যাতায়াত তাহলে কোন রাস্তায়? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মেরামতির জন্য ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। 31শে আগস্ট রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু। গঙ্গার দুই পাড়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু। প্রতিদিন লক্ষ লক্ষ নাগরিক এই সেতু পারাপার করেন। রবিবার ছুটির দিন হলেও বিভিন্ন কারণে বিদ্যাসাগর সেতু ব্যবহার করেন নিত্যযাত্রীরা। ফলে 31শে আগস্ট ওই সেতু বন্ধ থাকায় ট্রাফিক নিয়ে বেশ কিছু নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ। এর আগে 24শে আগস্ট রবিবারও ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু। 31শে আগস্ট ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ হবে বিদ্যাসাগর সেতু। ওই সময় কলকাতায় কিভাবে যান চলাচল করবে একটু জেনে নেওয়া যাক। হাওড়া ব্রিজ যেতে গেলে কোন রাস্তা ভরসা? জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলির হেস্টিংস ক্রসিং এ এসে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে, অথবা হেস্টিংস থেকে ডান দিকে ঘুরে খিদিরপুর রোড ধরবে। J&N আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে আসা সব গাড়ি 11 ফার্লাং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং এর দিকে নিয়ে যাওয়া হবে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে। খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেন রিচ রোড হয়ে আসা সব গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে। খিদিরপুর রোডের সব গাড়ি যেগুলি ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট ধরে আসবে, সেগুলিও ওয়াই পয়েন্ট থেকে 11 ফার্লাং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যাবে। এছাড়াও প্রয়োজন মতো রাস্তাঘাটে যান চলাচল করা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।